গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, কি জানতে পেরেছেন আপনি? স্যার, আপনি জানেন যে আজকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা রয়েছে। সেই পদযাত্রায় আজকে কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা গোপালগঞ্জ শহরের একেবারে মূল কেন্দ্র, যেটি হলো গোপালগঞ্জ পৌরসভা যে উন্মুক্ত মঞ্চ রয়েছে, সেই উন্মুক্ত মঞ্চে এসে তারা কথা বলবেন, তারা মানুষের সাথে কথা বলবেন এবং বক্তব্য রাখবেন তারা। তো যারা যে রাস্তায় গোপালগঞ্জ টু টেকেরহাট সড়কে প্রায় 39 কিলোমিটার সড়ক, এই সড়কটি কিন্তু তাদের আসা উপলক্ষে একেবারে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু আপনি জানেন যে গোপালগঞ্জ একটি সেনসিটিভ জায়গা, যে কারণে একেবারে নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢেলে সাজানো হয়েছে। এর মধ্যেই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে কিন্তু পুলিশের উপরে হামলা হয়েছে, পুলিশের গাড়ির উপর হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং শেষ পর্যন্ত গাড়িটিতে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমরা গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকজন সদস্য এই সময় আহত হয়েছে, তবে কতজন আহত হয়েছে সেটি তারা বলতে পারেনি। তবে এই মুহূর্তে আমরা ওই যেখানে ঘটনাস্থল সেখান থেকে নানা ধরনের কথা শুনছি, তবে তার সত্যতা এখন পর্যন্ত পাইনি। সোহার। মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ।